বাচ্চু কিন্তু একদিনে আই বাচ্চা হয়ে ওঠে নাই। আমি বলব গিটার নিয়ে সে ঘুমাতো, গিটার নিয়ে সে ভাত খেত। আই বাচ্চু হওয়া কিন্তু এত সোজা না। আইয়ুব বাচ্চু চলে গেছে এই কথাটাই মানতে রাজি না আমি। কারণ এত অল্প বয়সে চলে গেল হঠাৎ করে। এটা আসলে এখন আমি বিশ্বাস করতে পারছি না। দেখতে, দেখতে ৬০টি বছর প্রায় শেষ চলে গেল। যে এইভাবে সময়গুলো চলে যায়। বাচ্চুকে তো আমরা একেবারে ছোটবেলা থেকেই চিনি। ছোটবেলা থেকেই আমরা একসাথে মিউজিক করেছি সোলসে। আ আমার হাত ধরেই বাচ্চু সোলসে জয়েন করে এবং সেজন্য ওকে খুবই মিস করি। প্রতিটা মুহূর্ত মিস করি এবং আমি এই কথাই বারবার বলতে চাই যে শুধু একদিন নয়, প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন বাচ্চুকে আমরা স্মরণ করব, ওর জন্য দোয়া করব, সেটাই আমরা যেন চাই। আমি আ নতুন প্রজন্মকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বাচ্চু কিন্তু একদিনে বাচ্চা হয়ে ওঠে নাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যখন বাচ্চু প্রথম সোলসে জয়েন করে ১৯৮০ সালের কথা বলছি আমি, সেই বাচ্চু আর ১০ বছর পরে বা ২০ বছর পরের বাচ্চু কিন্তু এক না। সেটা হচ্ছে তার অধ্যাবসায় এবং সাধনার ফল। অসম্ভব সিরিয়াস ছিল মিউজিক নিয়ে এবং গিটার, আমি বলব গিটার নিয়ে সে ঘুমাতো, গিটার নিয়ে সে ভাত খেত, সারাক্ষণ সে গিটার আছে ওর সাথে। কাজে এই যে তার ডেডিকেশন, এই যে তার প্যাশন মিউজিকের প্রতি, গিটারের প্রতি স্পেশালি, এটা মানে না দেখলে বিশ্বাস করা যায় না আসলে। কারণ আমরা যেহেতু ওকে খুব কাছ থেকে দেখেছি, সেজন্য শেয়ার করতে চাই এই প্রজন্মের কাছে। সেই সুবাদে আমি এটাও বলতে চাই যে স্টার হওয়া খুব সোজা এবং রাতারাতি মানুষ স্টার হতে পারে। সত্যিকার অর্থে শিল্পী হওয়া বা আই বাচ্চু হওয়া কিন্তু এত সোজা না এবং সেজন্য বলবো যে সাধনার কোনো বিকল্প নেই এবং মিউজিকের শর্টকাট বলে কিছু নেই। সাধনা করতে হবে এবং বাচ্চুকে যদি আমরা সত্যিকার অর্থে ভালোবাসতে চাই, সত্যিকার অর্থে মনে রাখতে চাই, তাহলে তার কাজগুলোকে আমাদের মনে রাখতে হবে, তার সৃষ্টিগুলোকে আমাদের ধারণ করতে হবে এবং বাচ্চু যে আই বাচ্চু কী ছিল, মানুষ হিসেবে কেমন ছিল, কিভাবে তার জীবনযাপন করেছে, মিউজিককে কিভাবে ডেভেলপ করেছে, চেষ্টা করেছে, তো এগুলো আমাদের একটু জানা দরকার। এই জন্য আমি নতুন প্রজন্মের কাছে অনুরোধ করব, বাচ্চুকে নিয়ে শুধু সে নট অ্যাজ এ গিটারিস্ট, নট অ্যাজ এ মিউজিশিয়ান, একজন মানুষ হিসেবে কীভাবে সে এতদিন জীবনযাপন করেছে, সেটাও যেন একটু মাথায় রাখে। কারণ অসাধারণ একজন মানুষ ছিলেন। মায়ের প্রতি ভালোবাসা, এটা না দেখলে বিশ্বাস করা যায় না। তো এগুলো সব কিছু মিলিয়ে বাচ্চুকে আসলে আমি কি বলবো, আমি আসলে খুবই মিস করছি এই মুহূর্তে। এই বলে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবার কাছে অনুরোধ করছি, আল্লাহর কাছে যেন দোয়া করি আমরা সবাই মিলে, তার আত্মার মাগফিরাত কামনা করি। অনেক ধন্যবাদ।